বাংলা নিউজ টিভির থেকে বলছি। আমাদের সাথে আছে সিলেটের দুজন মহারথী। ওনারা সিলেট বিশ্ব সম্মেলন নিয়ে ইতিমধ্যে অনেক অগ্রসর হয়েছেন। আমার ডাইনে ইস্তাক সাহেব আছেন, ইস্তাক ভাই, এবং আমি টিয়া হাবিব, আমরা চিনি টিয়া ভাই। তো আমরা আজকে আর একটু বিস্তারিত আলাপ করবো। আমরা এই সিলেটি বিশ্ব সম্মেলন করব এবং এই লস অ্যাঞ্জেলেসে করব, এবং ইনশাআল্লাহ আগামী 2012 সালে এই অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেসে হবে, লস অ্যাঞ্জেলেসে হলিউডে হবে। এই প্রসঙ্গে আমাকে প্রথমেই বলতে হবে যে সিলেটি বলতে আমরা কি বুঝি। সিলেটি বলতে এইটি বোঝায় যারা সিলেটি ভাষায় কথা বলে তাদেরকেই আমরা সিলেটি বুঝি। সিলেট শুধু সিলেটের সিলেটি শুধু সিলেটি নয়, আরও সিলেটি রয়েছে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের, ত্রিপুরা রাজ্য, আসাম এবং মেঘালয়ার অনেকেই আমাদের সিলেটি ভাষায় কথা বলে, এবং আমরা আগে তো আসামেই ছিলাম। তো যার জন্যে এই অনুষ্ঠানে, এই মহাসম্মেলনে তারাও আমন্ত্রিত, এবং যত সিলেটি আছে পৃথিবীর বুকে সবাই আমন্ত্রিত। এই আমন্ত্রণ শুধু সিলেটিদের নয়, আরও যারা আমাদের বাংলাদেশের সমস্ত ভাই বোনেরা সবাই আমন্ত্রিত আমাদের এই 2012 সালের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের বিভিন্ন দিক থাকবে, সেই দিকগুলা হাবিব আহমদ টিয়া আপনাদেরকে বলবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস আমি সিলেটি ভাইদের, ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হলো যে এইটা কোনো রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে এই সম্মেলন হচ্ছে না। এই সম্মেলন হচ্ছে সিলেটিদের একটা মহানন্দের মহামিলন। এইটি হচ্ছে আমাদের সিলেটিরা যাতে এক হয়, একসাথে আমরা গল্প গুজব করতে পারি, গান বাজনা করি, এইটি হচ্ছে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে আমরা এত বড় সম্মেলন হাত দিয়েছি এবং এটা আমরা একা করে নেব, এমন কোনো ব্যাপার নয়। আমরা সবাইকে আমন্ত্রণ করব। আপনারা যারা উৎসাহী, আপনারা পিছনে থাকবেন না, সামনে আসেন, আমাদের সাথে যোগ দেন। আমরা একসাথে সবাই মিলে এত বড় একটা সম্মেলন, সেটাকে সুন্দরভাবে সফল করে নিই, এইটাই আমরা করতে হবে। এবং আমি সবার, শুধু আমাদের সিলেটি কমিউনিটি নয়, আমার বাংলাদেশের ভাই বোনেরা, তাদেরও আমি সাহায্য সহযোগিতা কামনা করছি। আমরা এই 2012 সালের মহাসম্মেলনকে সুন্দর একটা সফল সম্মেলন করতে পারি, এবং এই সম্মেলনই হবে পৃথিবীর মধ্যে প্রথম সম্মেলন। এর থেকে সিলেটের লোকরা অনুপ্রেরণা পাবে, এবং পরবর্তী সময়ে এই সম্মেলন লন্ডনে হবে, কানাডাতে হবে, অস্ট্রেলিয়াতে হবে, বিশ্বের বিভিন্ন জায়গায় হবে। এই উদ্দেশ্যে নিয়েই আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনকে সফল করার জন্য আমি সমস্ত বাংলাদেশি, বিশেষ করে সিলেটিদেরকে অনুরোধ করছি, সাহায্যের অনুরোধ। আসুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদের সাথে থাকুন, আমাদের সহানুভূতি দেখান, এবং সবাই মিলে 2012 সালের সম্মেলনকে সফল করি। আচ্ছা, আমি প্রশ্ন করব, এই যে সম্মেলন, যে কি কি প্রোগ্রাম, কি করতে চাচ্ছেন সম্মেলন নিয়ে আরেকটু বিস্তারিত বলেন। কারণ ইতিমধ্যেই সম্মেলন নিয়ে লস অ্যাঞ্জেলেসে প্রচুর কথাবার্তা হচ্ছে, আমার কানে কিছু প্রশ্ন এসছে, বেশিরভাগই আমি উত্তর দিতে পারিনি। আপনি দয়া করে কি কি প্রোগ্রাম বা কি কি করতে চাচ্ছেন সেই বিষয়ে একটু সময় নিয়ে বলুন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলা টিভি নিউজ এবং কুদ্দুস ভাই এবং দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে সম্মেলন করতে যাচ্ছি সেটা সিলেটের বিশ্ব সম্মেলন হলিউডে 2012 জুলাইতে। 3 দিনের অনুষ্ঠান। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, প্রেসিডেন্ট ওবামা অ্যাডমিনিস্ট্রেটর এর প্রতিনিধি, হলিউড এর মেয়র। উদ্বোধনের দ্বিতীয় পর্যায়ে সেমিনার, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটি শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের গুণীজ্ঞানীদের আলোচনা সভা। পরবর্তীতে মহামান্য অতিথিদের সম্মানে এক্সোটিক, এথনিক,
সিলেটি ডিনার। সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপনায় USA, কানাডা, গ্রেট ব্রিটেন এবং বাংলাদেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশের শিল্পী গোষ্ঠী। দ্বিতীয় দিনে আলোচনা সভা, নৃত্য প্রজন্মের শিক্ষামূলক অনুষ্ঠান, আরও থাকবে বিশিষ্ট অনুষ্ঠান সিলেটিদের প্রবাসী জীবন। সন্ধ্যায় বাংলাদেশ ও ভারত থেকে শিল্পীদের সমন্বয় নাচ, গান, কৌতুক অনুষ্ঠান। তৃতীয় দিনে অর্থনৈতিক সেমিনার। আলোচনা প্রধান দিক থাকবে সিলেটের ব্যবসায়ীদের নিয়ে নিজেদের মধ্যে ফ্র্যাঞ্চাইজ গড়ে তোলার সঠিক দিক নির্ধারণ। সিলেটি সাংস্কৃতিক, সিলেটি আনুষ্ঠানিক ভাষায় গান, নাচ আর কৌতুক। সর্বশেষে বিশ্ব সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। আরও দুটো দিক রয়েছে। বিশ্ব সম্মেলনে প্রথমমুখী মূল অনুষ্ঠান ভেনিসের পাশাপাশি থাকবে সিলেটি মেলা, মা বোনদের কেনাকাটার মনোরম স্টল, খাবার দাবার, অন্যান্য কেনা। সর্বশেষ সর্বক্ষণ খোলা থাকবে। দ্বিতীয়টি হলো আমাদের ছোটমণিদের অ্যাক্টিভিটিস। সঠিক অ্যাক্টিভিটিস হিসাবে ডিজনিল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ম্যাজিক মাউন্টেন এবং নসবেরি ফার্ম খাবার ব্যবস্থা থাকবে। ইউনিভার্সিটি, ম্যাজিক মাউন্টেন এবং নসবেরি ফার্ম যাওয়ার ব্যবস্থা থাকবে। সর্বশেষে বিশ্ব সম্মেলন হবে সর্ববয়সের মহা অন্যান্যের সম্মেলন। বাজার বালানা পিরিতির বাজার বালানা, ওরা তুম চলে যাবে থাকি না, তুম চলে যাবে থাকি না, বাছাই করে না পিরিতির বাজার বালানা, পিরিতির বাজার বালানা। মাল বাজারে বিক্রি গো, লোকাল মালের ভাইরা যারা তারাই খুব গরম রে, আসল মাল বাজারে বিক্রি গো, লোকাল মালের ভাইরা যারা তারাই খুব গরম, ব্যথা কিনা চলছে হরদম, ব্যথা কিনা চলছে হরদম, নকল কারখানায় পিরিতির বাজার বালানা, পিরিতির বাজার বালানা। ওরে দুম চলে বেচা কিনা, দুম চলে বেচা কিনা, বাছাই করে না পিরিতির বাজার বালানা, পিরিতির বাজার বালানা। থ্যাংক ইউ। আমি বারিস্তার সাহেবকে একটা প্রশ্ন করি, সেটা হলো কি যে সম্মেলনটা কেন দরকার হয়েছে এবং কতদিন যাবত আপনারা চিন্তা ভাবনা করে এটা করতে পারছেন? আপনি অবশ্যই কিছু উত্তর দিয়েছেন, তথাপি আর একটু বিস্তারিত আমাদের দর্শক পাঠকদের জন্য বলুন। এটা 2003 সালের শেষার্ধে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে সিলেটিদের সারা বিশ্বের প্রবাসে যারা বসবাস করছেন তাদের নিয়ে একটা সম্মেলন করার। সম্মেলনের অর্থটা কি? সম্মেলন হচ্ছে একটা মিলন, একসাথে জমা হওয়া, এইটাই হচ্ছে সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ করেছিলাম। আমি লস এঞ্জেলসের বাইরে কয়েক বছর থাকায় আমি এত কাছাকাছি আসতে পারি নাই এবং নিজেরও অ্যাক্টিভিটিস কমে গেছে, কারণ লস এঞ্জেলস থেকে আমি বহু দূরে ছিলাম এতদিন। আসার পরেই আমরা এই উদ্যোগ আবার নিয়েছি এবং এটা আমাদের 2003 থেকে এটা আমাদের প্ল্যান যে আমরা একটা সিলেটিদের একটা বিশ্ব সম্মেলন করব। সমস্ত সিলেটি আসবে, আমরা বিভিন্ন পর্যায়ে আমরা আলাপ আলোচনা করব, আমাদের যারা ফ্যামিলি আসবে, বাচ্চারা আসবে, সবাই আনন্দ করবে, বয়োবৃদ্ধরা আসবে তারাও আনন্দ করবে, বুদ্ধিজীবী যারা আছে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে রিপ্রেজেন্টেশন আছে, সিলেটিদের যে সিলেটের এমপি রয়েছেন গ্রেট ব্রিটেনে, বিভিন্ন পর্যায়ে ভেরি হাই লেভেলের লোকজন রয়েছেন, তাদের একটা পরিচিতির দরকার রয়েছে। এইসব দিক দেখে আমরা বিবেচনা করেছি এবং আমরা আলাপ আলোচনাও করেছি। শুধু
লস এঞ্জেলসে নয়, সারা আমেরিকার বিভিন্ন স্টেটের সাথে যারা সিলেটি আছেন এবং লন্ডনের সাথে যোগাযোগ করেছি আমরা, কানাডা, অস্ট্রেলিয়া, সবার সাথে মোটামুটি একটা প্রাইমারি আলাপ আলোচনা করে সবাই এতে অত্যন্ত খুশি এবং সবাই বলছেন যে আপনারা এটা করেন, আমরা সবাই আপনার সাথে আছি। এই মনোবল নিয়ে এবং 2009 সালে আমি লন্ডনে ছিলাম, ওই সময়ে বিভিন্ন যারা জালালাবাদের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, সিলেটি নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমি বলেছিলাম যে এই আমার একটা ইচ্ছা রয়েছে, আমরা সিলেটি একটা মহাসম্মেলন করব। তো সেইখান থেকে আমি খুব মানে সাড়া পেয়েছি এবং এখনো তারা কন্টিনিউ দেয়ার এফোর্ট, তাদের সমস্ত হেল্প সবকিছু তারা এই ধরনের অঙ্গীকারও পেয়েছে। তো এই সম্মেলন একদিনের নয়, এটা বহুদিন ধরে আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি, কিন্তু অনেকেই আমাদের সিলেটি সমাজের অনেকেই এটা হঠাৎ করে আমরা ডিক্লারেশন দেওয়ায় কিছু আমার মনে হয় কিছু কিছু লোকের মধ্যে প্রশ্ন আসছে কি ব্যাপার কি না এই সেই। এখানে কিছু না, এটা বহু আগে আপনারা সবাই জানেন, এই ডিক্লারেশনের আগে আমরা এটা ডিক্লেয়ার দিয়েছি যে আজকে শুধু এখানে অভিষেক অনুষ্ঠান নয়, আমরা একটা অভিষেক অনুষ্ঠানে ছিলাম, সেই অনুষ্ঠানে বলা হয়েছিল যে আমরা কয়েক বছরের ভিতরে এই সিলেটের বিশ্ব সম্মেলন করব, এই ঘোষণা সেই সময় দেওয়া হয়েছে। তো এখানে সবাই আর থাকবে। তুমি ডুব দিও না, তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, কাটাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। তুমি ডুব দিও না জলে কোনা, গায়ের লোকে যদি দেখে অপবাদের কালি সবাই দেবে মেখে। আমায় যদি ভালোবাসো কাছে আসো, সেটাই ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। এটার সাথে ওটা আমাদের কল্পনা ছিল আগামী বছর জানুয়ারিতে আমরা ঘোষণা দিব, কিন্তু কারণবশত যখন সব সিলেটি একসাথে গত জুলাই মাসে সবাই একদম বসছিল একগত হওয়ার জন্য, তখন সবাইকে ওইটা আমরা ওই দিন একসাথে পাইয়া আমরা ওইটা ডিক্লেয়ার করে দিলাম যে আমরা 2012-তে জুলাই মাসে বিশ্ব সম্মেলন করব, সম্পূর্ণ বিশ্বের সিলেটিদেরকে নিয়ে, লস এঞ্জেলেস বাঙালিদেরকে নিয়ে। এর মধ্যে লস এঞ্জেলেস বাঙালি যতটা সংগঠন আছে সবাই আমাদের সাথে আসতে পারে এবং যারা সংস্কৃতিতে জড়িত তারা সবাই এই সংস্কৃতিতে অংশগ্রহণ করতে পারে। এই লোকাল সংস্কৃতি বা যারা মানে ব্যক্তিগত এমনি গান গায়, কোনো প্রফেশনাল না, ওদের মধ্যে আমরা একটা প্রাইজ রাখবো সবার জন্য। যারা ভালো অনুষ্ঠান করবো তাদেরকে আমরা প্রাইজ। আচ্ছা, এখানে একটা কথা আসছে, সেটা হলো মেলাটার জন্য দেখি বেশ এক্সাইটমেন্ট আছে। মেলাটা আমার যেমন ধরেন ছোট শিশুরা এবং মহিলারা খুব এনজয় করেন। মেলাটার রূপরেখা কি, কিভাবে মেলা হবে এবং এটাকে কিভাবে দেখছেন আপনারা? একদিকে মেলা, একদিকে বিভিন্ন পণ্ডিত, শিক্ষাবিদ এবং ইকোনমিস্ট আপনারা একত্রিত করতে চাচ্ছেন, তার একটা পরিকল্পনা আপনি একটু কাইন্ডলি দেন। ছুঁয়ো না গো আমার গায়,
হচ্ছে ওকে, কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউ কনফারেন্স। যদিও এইটা 3 দিনের কনফারেন্স, এটা 3 দিন হবে, সকাল থেকে ভেন্যু খুলবে, এটা হয়তো লেট নাইটে বন্ধ হবে। এই বিভিন্ন অ্যাক্টিভিটিজের ভিতরে কেউ হয়তো সেমিনারে থাকতে চাচ্ছে না, তো সে একটু বাইরের মেলা থাকবে, মেলাতে গিয়ে কেনাকাটা করলো, এটা সব ধরনের স্টল সেখানে থাকবে। যারা স্টল নিতে আসবে, কিন্তু এক ধরনের স্টল 2টা থাকবে না। এই মেলা সবার, মনে করেন বাচ্চারা, তারা কিন্তু ফ্যামিলি আসছে লন্ডন থেকে, ফ্যামিলি নিয়ে আসছেন, বাচ্চাও নিয়ে আসছেন, আপনি অ্যাডাল্টও আসছে, সবাই আসছেন, কিন্তু বাচ্চা বা ধরেন আমাদের মহিলারা হয়তো এই ইন্টেলেকচুয়াল সেমিনারটা হয়তো তাদের ইন্টারেস্ট থাকবে না, তো তাদের অ্যাক্টিভিটিস কিছু থাকবে না, তারা বোর ফিল করবে। এই জন্য এই মেলাটা বেনুর বাহিরে মেলা থাকবে, সেইখানে সময় কাটাবে মহিলারা, বাচ্চারা কেনাকাটা করবে, বিভিন্ন ধরনের আমাদের দেশীয় খাবার থাকবে, বিশেষ করে সিলেটি যত ধরনের খাবার আছে সব সেইখানে পরিবেশন করা হবে। মোটামুটি এই 3 দিনের মধ্যে বাচ্চাদের যেমন আনন্দ, সবার যেমন আমাদের বয়োবৃদ্ধদের একটা আনন্দের মুহূর্ত থাকবে, মহিলাদের আনন্দের একটা মধ্যম থাকবে, এবং বাচ্চারা সবাই যাতে সেইখানে একটা মহানন্দে 3 দিন কাটাতে পারে, এই জন্য এই পরিকল্পনাটা করা হয়েছে। চিন্তা ভাবনা করে, আলাপ আলোচনা করে এটা করা হয়েছে, এই জন্য যে এর বিভিন্ন দিক থাকবে। যেমন বাচ্চারা, এখন আমাদের চলতেছে সম্মেলন, আমাদের চলতেছে কনফারেন্স, আমাদের চলতেছে সেমিনার, আলোচনা সভা, বাচ্চারা সেইখানে তাদের রিপ্রেজেন্টেশনের তাদের কোনো প্রয়োজনই নেই এবং তারা ওইটা এনজয় করবে। তো তাদের জন্য আমরা রেখেছি ডিজনিল্যান্ডে গিয়ে আনন্দ করবে, তারা ম্যাজিক মাউন্টেনে গিয়ে আনন্দ করবে, তারা ইউনিভার্সাল স্টুডিওতে গিয়ে আনন্দ করবে, নর্সবেরি ফার্মে গিয়ে আনন্দ করবে, তার ফ্যামিলির সাথে মা নিয়ে যান, এবং আমরা তাদের সেইখানে পৌঁছানোর জন্য সে যোগাযোগ ব্যবস্থা থাকবে, উন্নত মানের সিকিউরিটি থাকবে, সমস্ত কিছু থাকবে। তাতে মনে হয় যে $1 মিলিয়ন একটা বাজেটের দরকার হবে। আপনি ট্রান্সপোর্ট করবেন, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন, অর্থনীতির ব্যবস্থা করবেন, সেই ব্যাপারে আপনি ভেবে দেখছেন কিছু টাকা পয়সার বিষয়টা? কারণ ভাই আমরা আজকেও চিন্তা করি, আমরা এটা অনেকদিন ধরে চিন্তা করে আসছি কিভাবে ওইগুলা যোগাযোগ করা হইব, ওগুলা সবগুলো যে প্যাকেজটা, এই প্যাকেজের ভিতরে ওগুলা তারা কভার করবো, তার সাথে আমাদের গাইড লোক থাকবো, ওরা নিয়ে আর সব দিয়ে ঘুরাইয়া সব দিক দেখাইয়া ওরা রিটার্ন হোটেলে নিয়ে আসবো। ওগুলো আমরা খুব সুন্দর সিস্টেমে রাখবো। আমরা অনেক অনুষ্ঠান করতে চাইতেছি যে ওইটাতে কি লস এঞ্জেলসের পরবর্তী যে অনুষ্ঠানগুলো হইব ওইটার ফলো করে সবাই করতো, ওইটা আমরা বেশি চাইতেছি। আর আমার মনে হয় এখন পর্যন্ত যতটা অনুষ্ঠান আমি নিজে করেছি সবাইকে নিয়ে, আমার কোনোটি অনুষ্ঠানে আমরা খারাপ করি নাই, সবাই পছন্দ করছে। তো আশা করি ওই অনুষ্ঠানে আমাদের একটা ঐতিহ্যমূলক অনুষ্ঠান থাকবো, এই আশাই রাখি। প্রিয় দর্শক, হাবিবকে আমরা সকলেই চিনি, উনি দীর্ঘ সময় দীর্ঘ অনুষ্ঠান করেছেন, মোরালের সব অনুষ্ঠানই সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। আপনি বলেন ইশতাক সাহেব, এই যে একটা হিউজ ব্যাপার, আপনি যেভাবে ব্যাখ্যা দিলেন যে হিউজ ব্যাপার, এটা ম্যানেজমেন্টটা কিভাবে করবেন?
এটার ম্যানেজমেন্টের যে এটা আমরা বিশেষ করে 3টা পয়েন্ট এখানে রয়েছে। একটা হলো যে ম্যানেজমেন্টের একটা সাইড থাকবে, যারা আমাদের ডোনেটর আছে, স্পন্সর আছে, তাদের সাথে যোগাযোগ রাখা। আরেকটা দিক থাকবে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসব আমার দেশি বা ভারতের যেসব শিল্পীরা আসবে তাদের একটা ম্যানেজ করা। আর আরেকটা দিক এখানে থাকবে, সেইটা হলো আমাদের যারা ভিআইপিরা আসবেন, যারা আপনার ইন্টেলেকচুয়ালরা আসবেন, রাষ্ট্রীয় প্রধানরা আসবেন, তাদেরকে জন্য কোথায় গেলি চলিয়া, কালিয়া কোথায় গেলি চলিয়া, কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, সরল প্রাণে দাগা দিয়া কালিয়া, সরল প্রাণে দাগা দিয়া। লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে সোয়ে সবুকে রাখি ও তোরে সোয়ে সবুকে রাখি ও তোরে। ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে সোয়ে সবুকে রাখি ও তোরে সোয়ে। কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, সবুকে রাখি ও তোরে। একটা গ্রুপ থাকবে। এই ম্যানেজটা আমরা শুধু একাই করব না, শুধু লস অ্যাঞ্জেলেসের যে যারা আমরা বসবাস করছি তারাই নয়, আরো বাহির থেকেও তারা আমাদেরকে সাহায্য করবেন বিভিন্ন উপায়ে। এখানে প্যাকেজের কোটা যে জিনিসটা বলা হয়েছে এটা হলো এই, আমরা যেসব এয়ারলাইন্স আমাদেরকে স্পন্সর করতেছে, যেমন আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ, আমিরাত এয়ারলাইন্স, এরা আমাদেরকে স্পন্সর করবে। তো তাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট থাকবে যে আমাদের এই সম্মেলনে যারা আসতেছেন তাদের একটা ডিসকাউন্টেড ফ্যামিলি টিকিট পাওয়ার ব্যবস্থা করা, হোটেলে ডিসকাউন্ট পাবেন, এবং তাদের সমস্ত কিছু ইনক্লুডেড আমরা চাইতেছি যে একটা প্যাকেজ তৈরি হবে, যে এই প্রাইসে প্যাকেজটা নিয়ে তারা সুন্দরভাবে নিজেরা এসে আনন্দ করে যাইতে পারেন, যাতে তাদের বাজেটটা ওভার বাজেট না হয়, যাতে তারা নিজেরাও জানেন যে আমরা এক সপ্তাহ হলিডে থাকতে গেলে আমার এই খরচ লাগবে। হ্যাঁ, তো তার যে মনিটারি যে ইয়েটা আছে ওই চিন্তা নাহলে আপনি আসলেন হঠাৎ করে $5,000 বাজেট নিয়ে আসছেন, $10,000 আপনার হোটেলে হয়ে গেল, তো এটা একটা প্রবলেম। তো এই জন্য এই প্রবলেমটার দিকে দেখেই আমি চিন্তা করেছি যে আমরা একটা প্যাকেজ তৈরি করব, হোটেল, এয়ারলাইন্স, ফুড, এভরিথিং, বুঝতে পারছেন, ইভেন সাইট সিইং সমস্ত কিছু দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হবে। এবং এই প্যাকেজের মধ্যে অভিজ্ঞ লোক থাকবেন যারা এটাকে পরিচালনা করবেন। প্রত্যেকটা জিনিসের মধ্যেই অত্যন্ত অভিজ্ঞ লোক রয়েছেন, এবং আমাদের লস অ্যাঞ্জেলেসে অভিজ্ঞ লোকের কোনো অভাব নেই, শুধু ডিরেকশনের অভাব রয়েছে। তুমি রাধে পারে আমি মাঝে নদী বহে রে, ওপারে তুমি শ্যাম পারে আমি মাঝে নদী বহে রে, মাঝে নদী বহে রে। ওপারে তোমার বাঁশি যে বাজে, এপারে আমি পড়ে যে লজে, ওপারে তোমার নুপুর বাজে, এপারে আমার নাই মন কাজে। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি প্রচার করি এবং আমার সঙ্গে একটা এডিশন কথাবার্তা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার করব। তো আমার হাতে যা প্রচার করে এসছে বেশি কোনো সংবাদ নাই, কাজে আপনার কাছে যদি কিছু প্রশ্ন থাকে বা কমিটি বা হোয়াটএভার প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে দুজনকে আপনারা করতে পারেন। আমি দুটো টেলিফোন নাম্বার এরপরের থেকে প্রায় প্রতিবারই দিতে থাকবো। আরেকটা কথা এখানে, সেটা হলো কি যে একবার হয়তো টিভির একটা লিমিটেড টাইম আছে, দিতে পারবো না, কিন্তু কেটে কেটে আমরা জিনিসটা বিস্তারিত প্রচার করব। এবং প্রথমবার প্রচার হওয়ার পরে টিউবেও আমি কিছু দেবো, টিউবে আনলিমিটেড টাইম আছে। তো আপনার শেষ মন্তব্য বলেন। শেষ কথা, আমরা 2012-তে যে সম্মেলন করব, এই সম্মেলনের জন্য শুধু সিলেটই নেই, সম্পূর্ণ বিশ্বের সব বাঙালি সবাই আসবেন, সবাই এনজয় করবেন,
সবাই সব দিক দিয়ে হেল্প করবেন। যেটা আপনাদের সবার মনে মধ্যে একটা প্ল্যান থাকে ওইভাবে করলে সুন্দর হইব। যারা আমাদেরকে অ্যাডভাইস দিবেন আমরা নিশ্চয়ই অ্যাডভাইস ভালো হলে আমরা গ্রহণ করবো। আমরা চাইতেছি একটা সুন্দর লস এঞ্জেলেসে যেভাবে মানুষের হলিউডের নাম শুনে সেভাবে হলিউডের গুণ রেখে আমরা একটা ভালো প্রোগ্রাম করার জন্য 3 দিনের প্রোগ্রাম, যেটার ভিতর দিয়া লোকাল শিল্পী, বাইরের শিল্পী, দেশের শিল্পী, বিভিন্ন শিল্পী নিয়ে আসা, গুণীগানী সবাইকে নিয়ে আসা, এরপরে নর্মাল মানুষ যারা সবাইকে নিয়ে আসা, এটা একটা 3 দিনে একটা মহামিলন রূপ দিই। এইটাই আমরা সব। ইশতাক সাহেব, আমার কাছে প্রশ্ন, স্ট্রাকচারাল কিছু আইডিয়া যদি থাকে, মানে এটাকে কোনো সংগঠনে রূপান্তরিত করা বা একটু কমিটি করা, এই জাতীয় কিছু প্রশ্ন এসছে। আপনি যতটা সম্ভব একটু আর্লি, জানি আপনি সম্মেলন 6 মাস 7 মাস পরে, যাতে এত আর্লি, প্রিয় দর্শক, এত আর্লি কমিটিটা ওনারা ডিক্লেয়ার দিতে চাচ্ছেন না, এটা হলো সত্য কথা। আপনারা যতই আমাকে প্রশ্ন করেন, ওরা কিছু না করলে আমার পক্ষে কিছুই বলা সম্ভব না। তথাপি এটা স্ট্রাকচার আইডিয়া দেন, স্ট্রাকচারটা কেমন হবে? আপনার প্রশ্ন শুধু আপনার নয়, এটা যারা দর্শক রয়েছেন এই নিউজ টিভির এবং সিলেটি সবার মধ্যে এই প্রশ্ন, এবং এই প্রশ্নটা থাকাই স্বাভাবিক। এখনো আমাদের সম্মেলনের প্রায় 8 মাস বাকি আছে, 8-10 মাসের মতো বাকি রয়েছে। কমিটি করা হবে এবং কমিটিতে যারা কাজ করবে এদেরকে কমিটিতে নেওয়া হবে, এবং কমিটিতে সমস্ত সিলেটি লোকদের পছন্দ করার লোকই নেওয়া হবে। কিন্তু একটা ব্যাপার, আমি স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন যেই পর্যায়ে রয়েছি এইটাকে বলে প্রিমেচিওর পর্যায়ে। এই পর্যায়ে আমরা যেটা করার দরকার, বিভিন্ন দিকে অ্যাডভার্টাইজমেন্ট করা, জানানো লোকদেরকে, সংগঠন করা, যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা কমিটি আমরা তৈরি করতে পারি, যেই কমিটি পুরা এই যে সম্মেলন হবে এই সম্মেলনের দায়িত্ব নেবে, এবং ওই ধরনের দক্ষ লোক, এরা শুধু যে আমাদের লস এঞ্জেলেসের লোক হবে তা নয়, আমেরিকার বিভিন্ন জায়গার, কানাডার, ব্রিটেনের, অস্ট্রেলিয়ার যারা যোগ্য আছে, যারা উৎসাহিত, সবাই এই কমিটিতে থাকবে। এবং আমাদের সিলেটি যারা লস এঞ্জেলেসে আছেন তারা তো, আমি তো চাই যে আমার প্রত্যেক সিলেটি ভাই বোনেরা এর সাথে জড়িত থাকবে। শুধু যে আমাকে পোস্ট দিতে হবে, পোস্ট আমাদের থাকবে সীমিত, পোস্ট থাকবে হয়তো আমাদের 21টা পোস্ট বা 23টা পোস্ট বা 27টা পোস্ট, এর বাইরে তো হবে না। আমি তো পারবো না 10,000 সিলেটিদেরকে পোস্ট দিতে। এইখানে হবে ইলেক্টেড পোস্টিং, এবং দেখতে হবে যে দক্ষতা কার আছে, কে কাজ করেছে, পিছনের দিনে কার কাজের ক্ষমতা রয়েছে, কে নেতৃত্ব দিতে পারছে, নেতৃত্বের দরকার রয়েছে সেখানে। তো এইসব স্ট্রাকচারের দিক আমরা তৈরি করব। সাংগঠনিক দিকটাই বলতেছিলাম। তো এইখানে কারো কিছু মনে রাখার বা মনে করার কিছু না, এটা কমপ্লিটলি এটা ইলেক্টেড দিয়ে হবে। সব সিলেটি একসাথে বসবেন, যাদের দক্ষতা আছে তারাই নেতৃত্ব দেবেন, এবং আমি চাই তারা আসুক, সবাই আসে। কিন্তু বাহির পিছনে থেকে কিছু হয় না, সবাইকে সামনে আসতে হবে, সামনে আসতে হবে, সহযোগিতা করতে হবে, দক্ষতা দেখাতে হবে। আমি তো কোয়ান্টিটি নিতে চাই না, আমি চাই কোয়ালিটি, এবং কোয়ালিটি হইতে পারে এই মহাসম্মেলনকে সাকসেসফুল করার পিছনে একটা মাত্র কোয়ালিটি লোকের দরকার রয়েছে। এবং আমি আশা করব যে প্রত্যেক সিলেটি কোনো না কোনোভাবে জড়িত থাকবেন, এবং প্রত্যেকেই এই চেষ্টা করা দরকার যে এই সম্মেলন যাতে পৃথিবীর বুকে একটা মাইলস্টোন হয়ে থাকে, এবং এই থেকে অনুপ্রেরণা পেয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যাতে এই সম্মেলনটা করতে পারে, এই অনুপ্রেরণা নিয়ে যাতে লোকজন লস এঞ্জেলেস থেকে ফেরত যেতে পারে, এই আশাই আমি করবো সবার কাছ থেকে।